আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখের কথা কি বলবো, হাসনাত আবদুল্লাহ যেখানেই যাচ্ছে সেখানেই সে হুমকির সম্মুখীন হচ্ছে, আক্রমণের শিকার হচ্ছে। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আহতরা কালকে যে অশ্রাব্য ভাষায় তাকে গালিগালাজ করেছে, এবং দেখলাম সমন্বয়কদের সাথে তাদের হাতাহাতি হচ্ছে। একটা চ্যানেলে একটু আগেই দেখলাম আমি, সে একটা সে এর বাচ্চা তার বাচ্চা বলে যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা যায়, সেটা কই এত সময় কনে ছিলি তোরা? যারা আহত তারা গুঙায় গুঙায় সেই শিক্ষার্থীগুলো এগুলো বলছে। এবং সমন্বয়করা দেখলাম হাসনাত আবদুল্লাহকে ব্যারিকেডের মতো করে দিয়ে রাখছে, পেছনের দিকে এক কর্নারে যে দেয়ালে ঠেসা খেয়ে আছে। এমন হয় আহতরা তাকে হাতের পাশে পাইলে ছিঁড়ে খাবে। এর মাঝখানে সামনে যে সমন্বয়কগুলো ছিল তাদের সাথে ওই আহত শিক্ষার্থীদের হাতাহাতি হচ্ছে। জানেন, এর আগে ঢাকা কলেজ অর্থাৎ 7 কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মারামারি হয়েছিল, সেখানে যেও হাসনাত আবদুল্লাহকে টানা হাফড়া করেছিল। এবং আহতরাও তার প্রতি যে ভাব দেখালো বা আক্রমণাত্মক মনোভাব দেখালো, তাতে করে বোঝা যায় সমন্বয়কদের চ্যাপ্টার ক্লোজ। কারণ আহতরা পর্যন্ত তাদেরকে গালিগালাজ করতেছে, তো অশ্রাব্য ভাষায়, সেটা শোনা যায় না, এমন একটা অবস্থা। এরপরে সার্জিস তো আর কোনো জায়গায় যাচ্ছে না। আমি তো জনগণের মধ্যে তাহাকে আর দেখিতে পাইতেছি না। পাশাপাশি অন্য যারা নাম করা সমন্বয়ক, হান্নান মাসুদ, এরাও কিন্তু যাইতেছে না। এখন টুকটাক হাসনাত আবদুল্লাহ যাচ্ছে, কিন্তু হাসনাত আবদুল্লাহ যেখানে যাচ্ছে সেখানে আক্রমণের শিকার হচ্ছে। এবং তাকে যে অশ্রাব্য ভাষায় আহতরা গালিগালাজ করেছে, সেটা আপনারা দেখলে বা শুনলে অবাক হয়ে যাবেন। সমন্বয়করা তাকে ব্যারিকেড দিয়ে রাখছে যে তারে পাইলে ছিঁড়ে খাবে আহতরা। এবং আহতরা গুঙায় গুঙায় কান্নাকাটি করে করে কই এতক্ষণ কনে ছিলি তোরা? তোর একজন বলছে হাসনাত আবদুল্লাহ, ওই তোর কে হাসনাত আবদুল্লাহ, এই ধরনের ভাষা তারা ব্যবহার করতেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।